দেখো বন্ধুরা, আর একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। চিকেনের তো অনেক রকম করেছি, আজকে একটু অন্যরকম করে করব। শীতকাল পড়েছে, এখন ধনেপাতা প্রচুর পাওয়া যাচ্ছে, তাই ধনিয়া চিকেন করব। সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। এই দেখো, মা মাংস আর আলু লাল লাল করে ভেজে নিয়েছে, আর এখানে পেঁয়াজ ভাজছে, পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে। আর একটা মশলা বানাবো, এই যে মশলাটা করব। এই দেখো, এর মধ্যে এই যে টমেটো, কাঁচা টমেটো দিয়েছি, কাঁচা টমেটো আর তোমারই রসুন, আদা, লঙ্কা সব মা দিয়ে দিয়েছে একবারে। এবার পেঁয়াজ দেবো পরে, আগে এইগুলো একটু করে নিই, পেস্ট করে নিই, তারপরে পেঁয়াজটা দেবো, দিয়ে ঘোরাবো, নাহলে এখানে জায়গা হচ্ছে না। দেখো, মা কেটে কেটে দিয়েছে সব। মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছিলো, আমার বর আবার ঠিক করে এনে দিল। তা ওই জন্য দেখো, এটা পেস্ট করে নেবো। আর ধনিয়া চিকেন যেহেতু, ওই জন্য এই দেখো ধনেপাতাটা বেটে নিয়েছি, অনেকটা ধনেপাতা বেটে নিয়েছি ধনিয়া চিকেন করব বলে। এবার এটা পেস্ট করে নিয়ে তারপর তোমাদের কাছে ফেরত আসছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর এই এলাচটা দেবো পরে থেতো করে, এটা তোমাদেরকে দেখাবো। আর এই যে ভাজা হয়ে গেছে, এবার মা ওই যে মশলাটা করলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা টমেটো, তারপরে কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়ে পেস্টটা করলাম, ওটা মা এর মধ্যে দিয়ে দিল। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো, নাহলে রসুনের আদার কাঁচা গন্ধ ছাড়বে। এটা ভালো করে কষিয়ে, হ্যাঁ, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে নুন, হলুদ টলুদ সব দেবে মা। এরকম মা হলুদ দিয়ে দিল। এই যে নুন দিয়ে দিল, ব্যাস আর লাগবে না, নুন দিয়ে দিল মা। এবার এটাকে ভালো করে কষাবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু ধনের গুঁড়ো দেবে মা। ধনের গুঁড়ো দাও, ওই যে উপরেরটাতে। যেহেতু ধনিয়া চিকেন, ওই জন্য জিরেটা দেবো না, ধনের ভাগটাই বেশি থাকবে। এই দেখো, একটু ধনে দিয়ে দিল। ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, একদম কষে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি কি করব, এই যে ধনে পাতাটা এর মধ্যে, ধনে পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। শীতকাল পড়েছে, এখন প্রচুর ধনেপাতা, টাটকা ধনেপাতা দিয়ে এর স্বাদই অন্যরকম। এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো।
হ্যাঁ দিয়ে দাও। এই মা দিয়ে দিচ্ছে মাংসটা। মাংসটা দিয়ে দিল। এবার এটা দিয়ে এর মধ্যে মাংস দিয়ে আলু দিয়ে এর সাথে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে তোমাদের কাছে ফেরত আসছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে ধনেপাতাটা দিয়ে কষিয়েছি। এবার এর মধ্যে এই যে এলাচ থেতো করে রেখেছি, এবার এই এলাচগুলো এর মধ্যে এই যে দিয়ে দিলাম। এলাচটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এটাকে কষিয়ে একদম গায়ে মাখা করব। খুব একটা ঝোল করব না, খুব একটা গায়ে মাখাও করব না। ভাত দিয়ে খাবে তো, তাই একটু ঝোল ঝোল রাখবো। তা তোমরা দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাচ্ছি করে। দেখো বন্ধুরা, একদম কষে গেছে। এবার আমি এর মধ্যে একটু সিদ্ধ হবে ওই জন্য অল্প করে জল দিয়ে দেবো। তারপরে নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নেব। এই দেখো জল গরম করেছি, এই জল গরমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু সেদ্ধ হবে। সেদ্ধ হলে পরে তারপরে এই দেখো ফুটে উঠেছে, যেহেতু গরম জল দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি ফুটে উঠেছে। এবার আমি একটু চাপা দিয়ে দেবো, তাহলে সেদ্ধটা ভালো হয়ে যাবে। এই চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে পরে আমি নামানোর সময় একটু ফেস ক্রিম দিয়ে নামিয়ে নেব। এই যে আমুলের ফেস ক্রিম, এটা দেব, দিয়ে তারপরে নামাবো। তোমরা দেখতে থাকো, একটু সেদ্ধ হোক ভালো মতন। তারপরে দেখো বন্ধুরা, এই হয়ে এসছে। তোমাদের বলেছিলাম একটু ঝোল ঝোল রাখবো, একটু ঝোল ঝোল রেখেছি, আর একটু হবে। এই যে ফেস ক্রিমটা দেবো। এই দেখো ফেস ক্রিমটা দিয়ে দিলাম। বেশ খানিকটা দিতে লাগবে। দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি এটা ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেখো বেশিক্ষণ আর ফোটাবো না, ব্যাস এটার মধ্যে একটুখানি ঢুকবে। দেখো একটু ভালো করে ফুটে উঠলেই তারপরে নামিয়ে গরম গরম খেতে দেবো। একদম রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন। নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হলো। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। একদম ধনিয়া চিকেন রেডি খাওয়ার জন্য। দেখো বেশি ঝোলও হয়নি, বেশি আবার শুকনো হয়নি, গামাখা হয়েছে। একদম রেডি খাওয়ার জন্য গরম গরম। এবার সবাই খেতে বসে যাবে। একদম তোমরা এরকম করে খেও,
শীতকাল, প্রচুর এখন ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কীরকম হলো। আর এরকম ফেস ক্রিম দিয়ে নামানোর সময় ফেস ক্রিম দিয়ে নামিয়ে নেবে। আর যাদের কাছে ফেস ক্রিম না থাকবে তারা দুধটাকে ঘন করে জাল দিয়ে মালাইয়ের মতন করে দিয়ে দিবে, তাতেও হবে, তাতেও খেতে টেস্ট হবে একই রকম। এখানে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওটা নিয়ে আবার তোমাদের কাছে আসছি। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও, আর বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।